আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে। সকালে রেডি হয়ে গেলাম, চলে যাচ্ছি ডাক্তারের কাছে, চোখের ডাক্তারের কাছে। 7 দিনের কোর্স দিয়েছিল ডাক্তার, অ্যান্টিবায়োটিক। আমি অলরেডি 10 দিন ভুগেছি। 3 দিন পর ডাক্তার দেখিয়ে 7 দিনের অ্যান্টিবায়োটিক ড্রপ, অ্যান্টিবায়োটিক ক্যাপসুল দিয়েছে, খেয়েছি। তো ওটা শেষ হওয়ার পরও দেখলাম চোখের কোনো উন্নতি হয় নাই, চোখ ভালো হয়নি। ফোলাটা কমেছে কিন্তু চোখটা ভালো হয়নি, কিওর হয়নি। তো চলে যাচ্ছি রেডি হয়ে হাসপাতালের দিকে। আজকে দেখাবো, আজকে ওর বাবা আমাদেরকে হাসপাতালে একসাথে দেখিয়ে দেন ও অফিসে চলে যাবে। তো সকালে আজকে ঝাড়ুটাও দিতে পারিনি, সকাল সকাল বের হয়ে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। আর একটু ভারী করে নিলাম ব্যাগটা, কারণ আমি ওইখানে যেহেতু যাব, বেরই যখন হব, তো চিন্তা করলাম মামার বাসায়, নতুন বাসায় আমি আসার পর থেকে মামার বাসায় একবারও যাওয়া হয়নি। তো ডাক্তার দেখিয়ে একবারে মামার ওইখানেও যাব, যেহেতু এখানে আমার মামি আছে। আমার মামি তো আমার ফ্রেন্ড, আমি আগেও বলেছি আমরা স্কুল ফ্রেন্ড। তো ওইখানেই চলে যাব। আর এই যে আমার নবাবরা পোজ দিচ্ছে, বারবার বলছে মা ভিডিও করো, ছবি তুলো। ওই যে আমি যে ব্লগ করি এবং সবসময় যে ওদের ভিডিও করা হয়, আমার এটা সেটার ভিডিও করা হয়, বিষয়টার সাথে না ওরা এভাবে জড়িয়ে গেছে যে এখন ওরা নিজের থেকেও বলে যে মা তুমি ভিডিও বানাও, মা তুমি ছবি তুলে দাও, এটা বলে। তো তুলে দিচ্ছিলাম ছবি, আর এই ফাঁকে ফাঁকে ওদের একটু ভিডিও করছিলাম। আসলে ছবি তোলার বিষয়টা না আমার কাছে কিভাবে এসেছে আমি একটু বলি। অনেক আগে একদম যখন অ্যান্ড্রয়েড ফোনটা বের হয়, প্রথম যখন আমি অ্যান্ড্রয়েড ফোনটা হাতে পাই, কিনি আমার নিজের ইনকামের টাকা দিয়ে, আমি 2015-তে সিম্ফনির একটা সেট কিনি বসুন্ধরা সিটি থেকে। তো সেই সময় নিয়েছিলাম 8,000 টাকা দিয়ে। ওই যে ওইটাই আমার জীবনের প্রথম অ্যান্ড্রয়েড ফোন। নতুন নতুন ফোন হাতে পেয়ে ভীষণ ছবি তুলতাম, মানে উঠতে বসতে সেলফি তুলতাম। তখন সেলফি কুলফির খুব পাউট করে ছবি তোলা এগুলো খুব ফেমাস ছিল। তো ওইখান থেকে অভ্যাসটা না রয়ে গেছে। এখন কি হয়েছে, ওই পুরনো ছবিগুলো বাচ্চাদেরকে দেখাতে পারি, দেখো তোমার মা এখানে অফিস করেছি, তোমার মাও জব করতাম, এগুলো বাচ্চাকে দেখাতে পারি। তো তখন যদি এই ছবিগুলো স্মৃতি করে না রাখতাম তাহলে কিন্তু কখনোই দেখাতে পারতাম না। তো এই যে আমরা এখন চক্ষু হাসপাতালে এসেছি, এটা বের হয়ে যাওয়ার সময় আমি ভিডিও করছিলাম। চোখের ডাক্তার আমাকে ওষুধ চেঞ্জ করে দিয়েছে, আগের ওষুধগুলো সব চেঞ্জ করে নতুন ওষুধ দিয়েছে, এবার মলমও দিয়েছে। তো ওগুলোই দেখে ইউজ করব। আল্লাহ ভরসা, আমার জন্য দোয়া করবেন। আমি এখনও যে ভয়েস দিচ্ছি এটা কিন্তু 2 দিন আগের ভিডিওগুলো। একটু কমেছে আমার চোখ, তবে কিওর হয় নাই, এখনও কিওর হয় নাই। ওটা নিয়ে একটু ভুগছি, এবং এই চোখের এই এত ভয়ঙ্কর রকমের শিক্ষা পেলাম আমি চোখ থেকে, এটা বলে বুঝাতে পারবো না। আপনাদের সাথে যদি আমি আমার ছবিগুলো শেয়ার করতাম, আমি শিওর আমাকে ইউটিউব রেস্ট্রিক্টেড করে দিত যে আমি এরকম ছবি দিচ্ছি ব্লার না করে। মানে আমার ব্লাড পড়তো চোখ থেকে, খুব বাজে অবস্থা ছিল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা এখন আমার পরীক্ষা নিচ্ছেন। শুধু পরীক্ষাই না, আপনাদের সাথে আমি আরও একটা বিষয় শেয়ার করব ইনশাল্লাহ। আগে ব্যাপারটা হোক আমার সাথে, দেন একটা খুশির খবর হয়তো ইনশাল্লাহ আপনাদেরকে দিব। তো এই যে ওর বাবা আমাদেরকে সিএনজিতে উঠিয়ে দিল, আমরা চলে যাচ্ছি, আমি আর বাবুরা মিলে একাই চলে যাচ্ছি। ওর বাবা নেমে যাবে সামনেই, নেমে ও অফিস চলে যাবে। এখন কিন্তু 10টা বাজতেছে, আমরা বের হয়েছিলাম 9টার দিকে। তো সকাল সকালই চলে গিয়েছিলাম, যেহেতু ওর বাবার অফিস থেকে ছুটি নাই, ওকে চলে যেতে হবে। আর বাবুদেরকে নিয়ে দেখা যায় আমার একটু কষ্ট হয়ে যায় একা কোথাও গেলে। তো নানুর বাসায়, মানে মামা বাসায় যাওয়াটা কোনো প্রবলেম না, ওখানে তো গিয়ে বাসার মতোই সব কিছুই পায়, বাসার মতোই থাকে, ওখানে গেলে সমস্যা হয় না। তবে আমি কিন্তু ওদেরকে একা একা নিয়ে বের হয়েছি, ছোটোবেলার থেকে বের হয়েছি, কিন্তু এখন দেখা যায় কি দুইজন দুই দিকে দৌড় দিচ্ছে, এদিকে ছুটোছুটি করছে, আমার পক্ষে পসিবল হয় না একা সামলানো। তাই ওর বাবার সাথে বের হই। তো এই যে মামা বাসায় চলে আসলাম, মামারা নাই, মামারা ও বাবুদেরকে স্কুল থেকে আনতে গেছে, মানে আমার মামা তো বোনদেরকে স্কুল থেকে আনতে গেছে। তাই আমরা অপেক্ষা করছিলাম। আমরা অবশ্য ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর ফোন দিয়ে যাইনি,
তো সেজন্য দেখলাম ওরা বাসায়ও নেই। তো এই ফাঁকেও আমি একটু ওদের ছবি তুলছি, নিজেও ছবি তুললাম। মোটামুটি ভালোই দিন কাটছে। আর একটু টায়ার্ডও ছিলাম, ওই যে বললাম আমার ইদানিং একটু টাইট শিডিউল যাচ্ছে। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আমি তো শেয়ার করতে চাচ্ছি, তবে আল্লাহ মালিক কী রেখেছে জানি না। একটু দোয়া করবেন যেন আল্লাহ ভালো কিছুই রাখেন। তো এই যে চা খাচ্ছিলাম, যেহেতু সকাল সকাল বের হয়েছিলাম, বান্ধবী আমাকে চা দিছে, মানে আমার মামি। তো আমি চা খাচ্ছিলাম এবং ওর মা, মানে আমার ফ্রেন্ডের মা, আমার মামির মা বিদেশে থাকে। তো ওর মা এগুলো জিনিস নিয়ে আসছিল, এখান থেকে আমাকে এই মেকআপ বক্সটাও গিফট করে, আর হচ্ছে ওই টোনারটা গিফট করে ও। আর আমি তো বলেছি সাজুগুজু পাগল, এটা ও জানে। তো ওদের সবার জন্য আলাদা আলাদা মেকআপ এনেছিল, তো এটা একটাই এক্সট্রা এনেছে। তো ও চিন্তা করলো যেহেতু আমি বেশি সাজুগুজু করি, ও আমাকেই দিয়ে দিল। আর টোনার দিল, এটা পেপের, না সরি অ্যাভোকাডোর টোনার। তো নাস্তা একটু খেয়ে দিয়ে ওর গিফট টিফট গ্রহণ করে আমি ঠিক দুপুরে খাওয়া দাওয়া করেই 3টার দিকে আবার বের হয়ে গেলাম বড় ছেলেকে নিয়ে। এটা হচ্ছে যে আমার নানু বাড়ির যেই জায়গা, সেখানেই একদম ছোটোর থেকে আমার 2 ছেলেকে যে ডাক্তারকে দেখাই, ওই ডাক্তারের চেম্বার। তো এখানে বড় ছেলেকে দেখাই, আজকে অনেক দিন হয়ে গেছে, ও রাতে ঘুমাতে পারে না কাশির জন্য। আর ওকে নিয়ে একটু আমার ভয় লাগে, কারণ ওর যখন কাশিটা উঠে, ওটা নর্মাল কাশি না, একদম শ্বাসকষ্টের মতো হয়ে যায়। তো বাসায় সব রকমেরই ব্যবস্থা ছিল, তারপরেও আমি আর রিস্ক নিইনি, যেহেতু ইদানিং স্কুল যাচ্ছে। তা আমি চিন্তা করলাম যে না, ওইখান থেকে ওকেও ডাক্তারটা দেখিয়ে দেই। বেসিক্যালি আসলে ওই উদ্দেশ্যেই আমার মামা বাসায় আসা। মামার বাসা থেকে একটা রোড পরেই ওই ডাক্তারের চেম্বার। তো ওকেও ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, ওর ঠান্ডাটা বেশি জমে গেছে, আর ওর একটু অ্যাডিনয়েডের সমস্যাও আছে। এখন নাই, তবে হয়েছিল যেহেতু, তাই একটু ভয় পাই। তো ডাক্তার অ্যান্টিবায়োটিক দিল, ওষুধ দিল। আর এখানে যে কেকটা দেখছেন, এটা আমার বান্ধবী সন্ধ্যায় নাস্তায় বানিয়েছে। ও মার্বেল কেক বানিয়েছে। ও বেকিংয়ের কাজটা খুব সুন্দর করে করতে, মানে শিখেছে, খুব সুন্দর করে পারে এখন। আর বেকিং বলেন, রান্না বলেন, যাই বলেন না কেন, মেকআপের কথাও বলেন, যেটাই বলেন না কেন, সব কিছুই আসলে চর্চার বিষয়। চর্চায় না থাকলে এগুলো হারিয়ে যাবে, ঠিকমতো পারফেক্ট হবে না। তো ও এই জন্য দেখা যায় যে প্রায়ই এখন বাসায় ওর মেয়েদের জন্য কেক বানায়। তো সেদিন আমাদের জন্যও বানিয়েছিল। তো আমরা খেয়েছিলাম মাশাল্লাহ। কিন্তু আমার বাবুরা মিষ্টি একটু কম পছন্দ করে, আমিই খেয়েছি। বাবুরা ওই 1-2 কামড় খেয়ে আর খায় নাই। যদি হ্যাঁ ক্রিম থাকতো তাহলে ঠিকই খেয়ে ফেলতো, মানে বাচ্চা মানুষ তো বোঝেনি। তো পরে আমরা আমার হাজব্যান্ড চলে আসলো 8টার দিকে আমাদেরকে নিতে। তো ওইখান থেকে আবার আমার মামা চিন্তা করলো যে না, আমাদেরকে পৌঁছায় দিয়ে আসবে। তো মামার গাড়ি করে আমরা এই যে চলে যাচ্ছি বাসায়। মামা আবার আমাদেরকে প্রায়ই মামা বাড়িতে আসলেই মামা আমাদেরকে পৌঁছায় দেন। এটা সব সময়ই করে, মামা আমাদেরকে পৌঁছায় দেয়। তো এই যে চলে যাচ্ছি বাসায়। যাওয়ার সময় রুটি কিনে নিই, সকালে তো আমরা পাউরুটি খাই, পাউরুটি কিনে নিচ্ছিলাম। আর আমার বাচ্চারা গাড়িতে খুব উঠতে চায়, খুব পছন্দ করে। আমার তো নিজস্ব কোনো ট্রান্সপোর্ট নেই, আপনারা জানেন আমার নিজের কোনো গাড়ি নেই। আমাদের চিন্তাভাবনা আছে, আল্লাহ যদি রিজিকে বরকত দান করেন, আল্লাহ যদি আরেকটু সচ্ছলতা দান করেন, ইনশাল্লাহ নিব। কারণ একদম ছোট থেকে নানি বাড়িতে এই যে গাড়িতে চড়ার অভ্যাস, একদম জন্মের পর থেকেই নানু বাড়িতে আসলে গাড়িতে করে আমরা অনেক জায়গায় বেড়াতে গিয়েছি, কোনো জায়গা বাদ নেই চট্টগ্রামের যে যাইনি। মামাই চালিয়ে নিয়ে গেছে, মামা খুবই ভালো গাড়ি চালাতে পারেন মাশাল্লাহ। তো ওই যে একটা গাড়িতে চড়ার যে একটা মজা পেয়ে গেছি ছোটোবেলা থেকে। তো জামাইকে প্রায়ই বলি যে গাড়ি কিনে দিও, আমার আর কিছু শখ নাই, আমার শুধু একটা গাড়ি। আমার কিন্তু সত্যি আমার কোনো গোল্ড, আমার কোনো মানে বাড়ি এসবের শখ নেই। বাড়ি বলতে ঘর গুছিয়ে রাখতে খুব পছন্দ করি, খুবই পছন্দ করি অ্যান্টিক কিছু দিয়ে। আর হচ্ছে গাড়ির খুব খুব শখ। তো জানি না আল্লাহ কবে হুকুম করবে, কবে নিতে পারবো। দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। এবং আমি চাই আমার এই ভিডিও যারা দেখছেন তাদেরও যে অপূর্ণতা রয়েছে মনে, আল্লাহ তাআলা যেন সেই মনের ইচ্ছাটা পূরণ করে দেন। নিয়ত গুণে বরকত, সবসময় সৎ থাকার চেষ্টা করবেন, সৎভাবে চলবেন, সবার জন্যই সবাই দোয়া করবেন। আল্লাহ এটা পছন্দ করেন, দোয়া চাইতে বলছেন আল্লাহ, দোয়া করবেন।
আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ সবার মনের ইচ্ছা পূরণ করে দেখ। তো যাচ্ছিলাম, যেতে যেতে ভিডিও করছিলাম আর ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব। আর চোখ নিয়ে একটু সমস্যায় যেহেতু পড়েছি, ওটা নিয়েও আসলে শেয়ার করব ভেবেছিলাম। আচ্ছা, এখন বলি ডাক্তার আমাকে আসলে কি বলেছে, আমার চোখের কি প্রবলেম। আমরা ভেবেছিলাম যে ধুলোবালি থেকেই হয়েছে। আমি প্রথম দিন ডাক্তার একটা দেখিয়েছি, দ্বিতীয় দিন ডাক্তার আরেকটা দেখিয়েছিলাম। তো প্রথম দিনের ডাক্তার বলেছিল যে আমাকে সবসময় সানগ্লাস ইউজ করতে, বাইরে বের হলে ধুলোবালি থেকে আমার চোখের পাপড়িতে ধুলো আটকে আমার চোখের এই অবস্থা হয়েছে। এবং দ্বিতীয় দিনের ডাক্তার বলেছে আমার চোখের পাপড়িতে খুশকি জমে, অর্থাৎ আমার মাথার যে খুশকিগুলো সেগুলো যে পড়ে, মাথাটাকে পরিষ্কার রাখতে বলছে। তো দুই ডাক্তারই ভালো কথাই বলছে এবং ভালো হয়েছে যে বলে দিছে। তো প্রায় বলছে গোসলের সময় যেন পাপড়িগুলো ডলে ডলে ধুয়ে নিই, কারণ যেহেতু আমার খুব ড্রাই স্কিন, আমার প্রচণ্ড রকমের ভয়ঙ্কর রকমের ড্রাই স্কিন। এই ড্রাই স্কিন নিয়ে আমার অনেক কষ্ট হয়। ড্রাই স্কিনের কারণে আমাকে দেখা যায় গরমের দিনেও ময়শ্চারাইজার ইউজ করতে হয় এবং খুব ভালো মানের ময়শ্চারাইজারই ইউজ করতে হয়। তো ওইখানেই, নানুদের বাসার ওইখানেই অ্যাথেন্টিক ইউকে একটা অ্যাথেন্টিক শপ আছে, সেখান থেকে আমি আসলে বেসিক্যালি কসমেটিক্স কেনাকাটা করি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু রেজার, কিছু বডি স্প্রে আর হেয়ার মাস্ক কিনেছিলাম, ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর চোখের ডাক্তার আমাকে বলে দিয়েছিলেন যে চোখে যেন আমি একটু গরম পানির ছেঁক দিই, অর্থাৎ এভাবে করে গরম পানিটার মধ্যে সুতির কাপড় ভিজিয়ে চোখটা যেন মুছে নিই, তাহলে চোখে আরাম পাবো এবং ফোড়াটাও কমে যাবে। আর এই হচ্ছে দেখেন আমার চোখের কতগুলো ড্রপ, মলম, কত কিছু দিয়েছে। তো দোয়া করবেন, আসলে খুব কষ্ট পাচ্ছি, আমার জন্য প্লিজ দোয়া করবেন। যাওয়ার আগে আপনাদের সাথে আরেকটা ছোট ভিডিও ক্লিপস শেয়ার করি। এই যে দেখেন আমার যে বারান্দায় শাক দিয়েছিলাম, ওই শাক থেকে মানে শাকের গাছটা বড় হচ্ছে, আরও বড় হলে আপনাদের সাথে আবারও শেয়ার করব। তো আমার আজকের এই ডেইলি ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করবেন যেন এরকম ডেইলি ব্লগ আমি শেয়ার করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর সবার জন্য শুভকামনা রইল, সবার জন্য দোয়া রইল, আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য আপনারাও দোয়া করবেন। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।